উইন্টার মানে ঘোরাঘুরি, তার সাথে সব মজার মজার অ্যাক্টিভিটিস। আর সে যদি হয় সুন্দর একটি জায়গায় পরিবার এবং স্বজন নিয়ে ঘোরাঘুরি করার জন্য, আর সাথে একটু কেনাকাটা আর খাওয়া দাওয়া তো আছেই। সব কিছু নিয়ে আজকের ব্লগটি চলুন শুরু করা যাক। দিনটি ছিল 17ই ডিসেম্বর। তখন তাজওয়ার আমাদের বাসায় বেড়াতে এসেছিল। তো আমরা ভাবলাম চলো একটি সুন্দর জায়গা থেকে ঘুরে আসা যায়, যেহেতু শীতকাল, আর শীতকাল মানে ঘোরাঘুরি। আর সবার প্রথমে মাথায় আসে শেপস টেবিলের কথা, কারণ এটা আমার বাসার সবচেয়ে কাছে, 10 কি 12 মিনিট লাগে যেতে। আর এই লোকেশনটা এত সুন্দর, ইটস পারফেক্ট ফর লাইক ডে আউটিং। লাইক তুমি সুন্দর করে যাবা, ঘোরাঘুরি করবা, খাওয়া দাওয়া করবা, আর অনেক মজার মজার সব অ্যাক্টিভিটিস করবা। আমরা এখন কোথায়? শেপস টেবিলে। আমরা যেহেতু খুব সকাল সকাল চলে যাই, মানে সকালে কিছু পরে, সো সেই সময় ভিড়াভিড় একদমই কম ছিল। দেখা যায় সাধারণত সন্ধ্যা বা বিকালবেলা গেলে অনেক মানুষের ভিড় থাকে ওই সময়। সো আমরা মোটামুটি এনজয় করতে পেরেছি। সারাদিনের প্ল্যান কি বলো? আমরা মজা করব, হ্যাঁ খাবো, হ্যাঁ, আর ঘোরাফেরা করব, সারাদিন মজা হবে। আজকে আমরা খালি সারাদিন মজা করবো। অ্যান্ড আজকে ওয়েদারটা খুবই পারফেক্ট, তাই না? আজকে খুব বেশি ঠান্ডা নাই, আলহামদুলিল্লাহ। আমরা খুব টেনশন করছিলাম যে আমরা যেদিন যাবো সেদিন কি ঠান্ডা থাকবে নাকি বেশি, আবার যদি ঠান্ডা থাকে, কারণ বেশি ঠান্ডাতে আসলে ঘুরে আমাদের মজা লাগে না। বাট আজকে দেখছি ওয়েদার যে একদম পারফেক্ট, বেশি ঠান্ডাও না, খুব গরমও না, একদম মডারেট, তাই না? সো আমরা আগে প্ল্যান করছি যে আমরা আগে পুরাটা ঘুরবো। আমি যদিও এর আগে আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু তাজও এটা ফার্স্ট টাইম এখানে, তাই না? সো আমরা আগে পুরো জায়গাটা এক্সপ্লোর করবো, ঘুরবো, দেন আমরা মজা মজা অ্যাক্টিভিটিসগুলো করবো, তাই না? তারপরে আমরা শেপস টেবিলে ওই হ্যান্ডিক্রাফটের শপটাতে ঢুকে যাই, যেখানে জুট এবং আরও হাতে বানানো অনেক কিছু বিক্রি করছিল। এগুলো দেখলে আসলে খুব এস্থেটিক আর খুব মজা লাগে আমার। সো আমরা ওখান থেকে একটা টেবিল রানার নিয়ে নিই, সিঙ্গেল পিস। অ্যান্ড ওখানে না ওই সময় নার্সারিতে আমাদের চোখ যায় ঠিক ওই ফুলের চারা গাছগুলোর উপরে, যেহেতু আমার খুব ভালো লাগে এই জিনিসপত্রগুলো। আর আনফর্চুনেটলি ওই সময় নার্সারিটা বন্ধ ছিল, সো আমরা ভেতরে ঢুকতে পারি নাই। তারপর আমরা সব জায়গাগুলো ঘুরছিলাম, আর প্রত্যেকটা জায়গা না ওখানে এত ফটোজেনিক, লাইক সুন্দর সুন্দর ছবি আসবে। তুমি এটা করবা? হ্যাঁ করব। আচ্ছা, তোমার কি এটা ভালো করার এক্সপিরিয়েন্স আছে আগে? এক্সপেরিয়েন্স আছে, আমারও আছে। মনে আছে আমি আর তাহিম এসেছিলাম এখানে, একবার করেছিলাম। জানি। বাট আমার আর তাহিম দুজনেরই এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। সো আমি ভাবতেছি এবার করবো না। করো, একবার করেছি, একবার ট্রাই করো, সমস্যা নাই। না ভালো লাগে, ট্রাই अगेन। ভালো লাগে না আমার। এখন তাজা করছে, দেখি কয়টা হয়। লাল হয়ে গেছে, ভারী ছিল অনেক। অনেক না, ভারী না। আচ্ছা কয়টা করেছো? আমার হচ্ছে হালকা, বেশি না। কয়টা ফাটিয়েছো? 5টা 3টা এরকম। ওয়াও, ভেরি গুড, ওয়েল ডান। তুমি কয়টা ফুটিয়েছিলে? একটা কি দুইটা। যাচ্ছিলাম, তার সাথে কয়েকটা মাছ দেখলাম। কি আচ্ছা এখানে কি বলতো তাজর? এখানে মাছ অনেক, অনেক মাছ। তোমার কাছে কোনটা ভালো লাগে বেশি? আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে। রেড কালারটা? রেড কালারটা, অরেঞ্জ, অরেঞ্জিশ টাইপের। আমার কাছেও এই কালারটা বেশি ভালো লেগেছে, কারণ এটা ভাইব্রেটিং কালার বেশি। এখন আমরা কোথায় যাচ্ছি? উৎসবে। সো আমরা এখন যাচ্ছি উৎসবে। আমরা ঠিক করে রেখেছি যে আজকে লাঞ্চটা আমরা উৎসবে করব, তাই না? হ্যাঁ, চলো এখন আমরা যাই, এখানে বুঝতে থাকি। বুঝতে থাকি। তারপর খুঁজতে খুঁজতে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টলটি পেয়ে যাই, দ্যাট ইজ উৎসব। আর এই উৎসবের অনেক ভালো ভালো রিভিউ দেখেছি আমি, তো যে দেখেই ভালো আজকে এখানে ট্রাই করি। এখানকার বাঙালিয়ানা খাবারগুলো নাকি অনেক মজা। তার পাশাপাশি অন্যান্য সব টাইপের কিউজিনের খাবারই ছিল এখানে। তা আমরা এখানে অর্ডার প্লেস করে দিই। অর্ডার করার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করছিলাম। তো খাবারটা আসতে যথেষ্ট লেট করে, লাইক 20 to 40 মিনিটসের মতো লাগে। অ্যান্ড দেন ওই সময়টাতে আমরা হালকা পাতলা ফটোশ্যুট করে ফেলি। সো আমাদের খাবার চলে আসছে। তুমি কি হ্যাপি? তোমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা আগে বলো। কোন ডিশটা ভালো লেগেছে? আচ্ছা তুমি কি যেটা নিয়েছো সে প্লেটটাতে কি কি আছে বলো তো? হাঁস আছে, হ্যাঁ, খিচুড়ি, জি, বেগুন ভাজি, শসা, হাঁস ভুনা, খিচুড়ি,
বেগুন ভাজা আর সালাদ। এই প্লেটারটা হচ্ছে আম্মু, খালামণি আর তাজওয়ারা নিয়েছে। আর আমি যে প্লেটারটা নিয়েছি সেটার মধ্যে আছে পোলাও, চিকেন চালি কাবাব, সালাদ অ্যান্ড নারিকেল মুরগি অ্যান্ড সাথে একটা বাদাম শরবত। সো চলো আমরা খাওয়া স্টার্ট করি। আচ্ছা তুমি রিভিউ দিবা? ঠিক আছে, আগে খেয়ে নাও। আচ্ছা আগে খেয়ে নাও। তারপরে আমরা সবাই প্রায় খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর যে জিনিসটা আমার ওদের সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের সার্ভিং স্টাইলটা। ওরা প্রত্যেকটা খাবারই মাটির ডিশে সার্ভ করেছিল, যেটা একটা সুন্দর একটা বাঙালিয়ানা ভাইবস দেয়। আর ওদের সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে পোলাওটা, কারণ এখানে খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছিলাম। আর তার সাথে যদি একটু লেবু চিপে খাই, ব্যাপারটা তো জমে। আর ঘিয়ের ফ্লেভারের জন্যই মূলত আমার পোলাওটা বেশি ভালো লেগেছে, কারণ ঘি দিয়ে পোলাও খেতে আমি বেশি পছন্দ করি। আর তার সাথে নারিকেল মুরগির কথাটা যদি আমি আসি, এখানে আমি প্রথমত ভেবেছিলাম যে নারিকেলের দুধ দিয়ে হয়তো নারিকেল মুরগিটা রান্না করবে, সো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, যেটা আমার ভালো লাগে। আনফর্চুনেটলি আমি সেই ফ্লেভারটা পাই নাই। এখানে মোটামুটি আমাদের যে নর্মাল যে মুরগিটা রান্না করি মোটামুটি সেরকমই লেগেছে। অ্যান্ড দেন পরে আমি খেয়াল করি এখানে ছোটো ছোটো নারিকেলের কিছু টুকরা, দ্যাট মিনস ওটাই ওভাবে ওরা নারিকেল মুরগিটা রান্না করে আর কি। আর যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন চালি কাবাব। আর অ্যাজ ইউজুয়াল আমার কাবাবটা খুবই ভালো লাগে। আর তখনই একটা ছোট্ট একটা বিড়াল আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল, প্রবাবলি খাবারের জন্য। সেখানে ক্ষুধার্ত ছিল, তো আমরা আমাদের কিছু লেফট ওভার খাবার ওকে দিয়ে দিই। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাদাম শরবত। খুব বেশি মিষ্টি ছিল না, মডারেট টেস্ট ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল খাবারের? খিচুড়িটা হচ্ছে 7 out of 10। জি। আর এই জিনিসটা 3 out of 10। কেন? আমি জানি না। বাদাম পছন্দ করো না? আচ্ছা, বাট আমার কাছে বাদাম ভালো লাগে, তাই আমার কাছে এই ড্রিঙ্কসটা 10 out of 10, বিকজ আমার কাছে ভালো লেগেছে। আর হাঁসভুনাটা 8 ভালো লেগেছে বেশি, হাঁসভুনাটা। আর বেগুন ভাজিটা হচ্ছে 5, 6, 6। বাহ, তুমি তো ভালোই রেটিং করতে পারো। সামনে ফুড ব্লগিং শুরু করে দাও যদি ইচ্ছা করে। তুমি বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, ক্যাফেতে গিয়ে ফুড রিভিউ দিবা। আইডিয়াটা কেমন? ভালো। অবসর সময় করবা, ফ্রাইডেতে করবা বা স্যাটারডেতে করবা। খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি একদম নেচারের কাছে। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর। দুপুরবেলার একটু পরে আমরা রেস্ট নিচ্ছি, আমাদের মারা ওখানে রেস্ট নিচ্ছে। সো রেস্ট নেওয়ার পর আমরা কী করবো বলো? আমরা প্লে জোনে খেলতে যাব। ওকে, প্লে জোনটা এখন বন্ধ, যদি খোলা পাই আমরা ওখানে খেলতে যাব। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কজ আমরা ফার্স্টের দিকে খুব একটা বেশি অ্যাক্টিভিটিস করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে আগে অ্যাক্টিভিটিসগুলো শেষ করে প্লে জোনে খেলাধুলা করে দেন আমরা লাঞ্চ করতে যাব। বাট আনফর্চুনেটলি কী হলো, প্লে জোনটা বন্ধ ছিল। হ্যাঁ, আমি জানি না আজকে বন্ধ কেন। আজকে আমি দেখলাম এখানে নার্সারিগুলো অনেক বন্ধ, কোনো সময় বন্ধ থাকে না। আজকে নার্সারিগুলোও বন্ধ, প্লাস প্লে জোনটাও বন্ধ। এটা কি কোনো অকেশনালি নাকি দুপুর থেকে বন্ধ, নাকি বিকালে খুলবে সেটা দেখতে হবে। বিকাল পর্যন্ত ওয়েট করে বুঝতে পারবো, তাই না? হ্যাঁ। 3:30টার পর প্লে জোনটা খুলে দেওয়া হয়। তো আমরা ভাবলাম চলো আমরা প্লে জোনে গিয়ে একটু হালকা পাতলা খেলাধুলা করে আসি, অ্যান্ড দেন আমরা ওখান থেকে তারপর চলে যাব। অ্যান্ড প্লে জোনে ঢুকতেই আমার কাছে এত ভালো লেগেছে, লাইক এই জায়গাটা বিশাল বড়। এখানে যদি অনেকজন মিলে, লাইক অনেক ফ্রেন্ডস বা অনেক কাজিন মিলে আসা যায়, বেশ ভালোই একটা টাইম স্পেন্ড করা যাবে। আর যদি আমরা বাসা থেকে কিছু স্পোর্টসের জিনিসপত্র নিয়ে যাই, সেক্ষেত্রে ওখানে গিয়েও আমরা অনেক খেলা খেলতে পারবো। আর এই জায়গাটা না পুরো গাছগাছালি দিয়ে ঘেরা ছিল, আমার কাছে মনে হচ্ছিল এখানে ছবি তুললে খুব ভালো ছবি আসতো। তারপর আমরা ওখানে চলে যাই বাম্পার কারের জোনে। আমরা বাম্পার কারটাই মূলত চড়েছিলাম, কারণ অন্যান্যগুলো বেশি বাচ্চাদের মতো রাইড ছিল। তো ফার্স্টে তাজর নিয়েছিল, আর নিয়ে গোল গোল করে ঘুরছিল, অ্যাটস নাকি এটা তার ফার্স্ট টাইম ছিল। তো আমি তাকে বললাম চলো এটা আমাকে দাও, যেহেতু আমি বাম্পার কার অনেক চালাই, আমার এক্সপিরিয়েন্স আছে। সো আমি এরপর চালাই, তারপর তাকে একটু শিখাই দিচ্ছিলাম যে এটা এভাবে এভাবে করবা, অ্যান্ড আস্তে ধীরে এভাবে করবা, দেন সুন্দর মতো চালানো হয়ে যাবে। অ্যান্ড দেন সে আমার থেকে শিখে এটা সুন্দর মতোই বেশ ভালোভাবে চালালো। তারপর আমি এখানে নিজের একটু হালকা কিছু ভিডিও নিচ্ছিলাম, কজ আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এমন করতে করতে সুন্দর একটি বিকেল শেষ হয়ে গেল, আমরা খুব সুন্দর একটি দিন কাটালাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।